কত? এই এন্টাস বিড়ি খায় কারা? হ্যাঁ, আজিজ বিড়ি। আজিজ বিড়ির দাম কত? 20 টাকা প্যাকেট। এক প্যাকেটে কয়টা থাকে? 25টা। তাহলে 25 প্রায় ওই 1 টাকার একটু কম। তাই 1 টাকায় একটা আজিজ বিড়ি হয়। 1 টাকায় একটা আজিজ বিড়ি হয়। ওই 1 টাকা দিয়ে আজিজ বিড়ি কিনে খাবে। কিন্তু ওই লোকটার যদি 200 টাকা দেওয়া হয় তাহলে অন্তত একটা কম দামের লুঙ্গি কিনতে পারবে। এখন আমার 200 টাকা দেওয়ার সামর্থ্য নেই, আমার 1 টাকা আছে, আপনার 1 টাকা, আমার 1 টাকা, মুরব্বির 1 টাকা, ভাইয়ের 1 টাকা, ওনার 1 টাকা, সব মিলে 200 টাকা যদি একজনে দেওয়া হয় সে একটা কি কিনবে? একটা লুঙ্গি কিনবে। একজন মায়েরা যদি 500 টাকা দেওয়া হয় ঈদের সময় একটা শাড়ি কাপড় কিনবে। আমি 500 টাকা একসঙ্গে দিতে পারবো না, ওই 500 টাকা দিয়ে সে হয়তো কি বলে গুল কিনবে, অথবা সে অন্য কাজ করবে, সে কিনতে পারবে না। এই জন্য এই অসহায় লোকদের সাহায্য করার জন্য কর্তৃপক্ষ আপনাদের দ্বারস্থ হয়েছে। আপনারা 50, 100, 200 টাকা দিবেন, এক জায়গায় করে যাওয়া হবে, একটা গরিব মানুষের সহযোগিতা করা যাবে। এই জন্য আজকের এই মাহফিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল। আল্লাহ রাসূল নবুয়ত পাওয়ার পরে একটা সংগঠন করেছিলেন, নাম ছিল হিলফুল ফুজুল। এই হিলফুল ফুজুলের মাধ্যমে নবী সমাজের কাছে পরিচিতি অর্জন করেছিলেন। সকলের কাছে পরিচয় ছিল গরিব অসহায় সাহায্য করা মানে হিলফুল ফুজুলে সহযোগিতা করা। এই জন্য আজকের এই মাহফিলে আমরা দান থেকে কেউ বিরত থাকবো ইনশা। এই জন্য সকলকে কাজ দাবি করব, কোরআনের জন্য 20টা, 30টা, 40টা, 50টা, 100 টাকা কি দেওয়া যাবে? আচ্ছা, কাদের কাদের পকেটে টাকা আছে তারা একটু হাত তোলেন তো। কাদের কাদের পকেটে টাকা আছে? যদি টাকা থাকার পরে হাত না তোলেন, কিয়ামতের দিনে আল্লাহ 4টে সাক্ষী নেবে, তার ভিতরে একটা হচ্ছে হাত। হাতেরে বলবে যে তুই বল ওদের পকেটে টাকা ছিল না? তখন হাত বলবে আল্লাহ টাকা ছিল, তা দেওয়ার বাইরে তুলিনি। এবার সবাই তোলেন যে 1 টাকা থেকে শুরু করে 500, 1000, 2000, 5000, 10000 কার পকেটে টাকা আছে? আল্লাহ সবাইকে কবুল করুক। এখন আপনার সব যদি দান করেন তাহলে স্ত্রী আবার খেপে যেতে পারে। এই জন্য ওই টাকার থেকে কিছু অংশ 50 টাকার নিচে আসবো না, ওপরে যে যা পারি দেব দিয়ে আমি মূল আলোচনা চলে যাব। যদি মনে করেন হুজুর আছে মাত্র 50টা দেব কি আর রাখবো কি, 20 টাকা দেন, 30 টাকা দেন, 40 টাকা দেন। আবার কিছু কিছু মনে করতেছেন হুজুর 500 টাকা নিয়ত করে আসলাম দেব, আপনি 50 টাকা চালেন কেন? তাহলে কিয়ামতের দিন আমি আল্লাহকে দায়ী হয়ে যাব না? এই জন্য যারা 500 টাকা দেওয়ার নিয়ত করেছেন তারা দেবেন, যারা 5000 টাকা দেওয়ার নিয়ত করেছেন তারা দেবেন, যারা 50000 টাকা নিয়ত করেছেন তারাও দেবেন। যদি মনে করেন হুজুর আমি 1,50,00,000 দেব, তাও আমি ফিরেই দেব না। আল্লাহ সবাইকে কবুল করুক। দেন সবাই পকেটে হাত দেন, আমিও হাত দিচ্ছি, সবাই হাত দেন, হাত দেন, কারণ হাত দেন, বেরি করে দেখেন, বেরি করেন, সবাই বেরি করেন। এই ছেলেগণ বসুন। প্রতিবন্ধী একটা লোক, এই ছেলে প্রতিবন্ধী যদি 50 টাকা দেয় আর আপনি যদি 50 টাকার কম দেন, ফেরেশতা কিন্তু দেখতে চাও ছেলেরা তোমরা ভিডিও করে রাখবা। জি, সবাই মিলে বের করেন, ওই যে ছেলেরা গেছে দিয়ে দেন, ভাই দেন, মাশাআল্লাহ 500 টাকা। ভাই যারা উপরে আছেন দেন, সবাই মিলে দেন, তাড়াতাড়ি দেওয়ার পরে আমরা মূল আলোচনা চলে যাব। দেন সবাই দেন, পিছনে দেন। 5000 টাকা 10,000 টাকা দেওয়ার মতন একজন লোক হবে না ভাই? 5000 10,000 মতন দেওয়ার লোক কেউ নাই? 5000 10,000 দেওয়ার মতন কেউ নাই? আল্লাহু আকবার। হ্যাঁ, দিয়ে দেন, তাড়াতাড়ি দিয়ে দেন। মাদ্রাসা সভাপতি সব 500 টাকা, মাদ্রাসা সভাপতি দিয়েছেন 500 টাকা। 5000 টাকা 10,000 টাকা দেওয়ার মতন একটা লোক নাই। মা বোনদের কাছে চলে গেছে, মা বোনেরাও দিবেন, পুরুষেরাও দেবেন। মা বোন ভাই উঠবেন না, দয়া করে শুন। আল্লাহর কোরআনের মাহফিল থেকে শয়তান উঠে যায়, মুসলমান ওঠে না। আর এখন যে শয়তানের আবির্ভাব হয়েছে, শয়তানকে ধরে রাখা খুবই কষ্ট। আল্লাহ পাক সবাইকে কোরআনের জন্য কবুল করুক। কেউ যাব না ভাই, আমরা 12টার ভিতরে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। এখন 11টায় 10 বাজে, আর মাত্র 50টা মিনিট। মেহেরবানি করে বসি, কেউ যাব না ময়দান ছেড়ে। 5000 10,000 দেওয়ার মতন দিয়ে একজন যদি থাকেন মেহেরবানি করে দিবেন, আর যদি না দেওয়ার মতো থাকে দয়া করে বসুন। আশেপাশে যারা আছেন তারা যে চলে গেলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহর কোরআনের মাহফিল থেকে আপনি চলে যাবেন, এটা কিন্তু ভালো জিনিস নয়। 50টা মিনিট বসে থাকা কোনো ঘটনা নয়। এমন আমার হুজুর আছে 1 জানাজাতে 50 মিনিট কাটাই দেয়।
ঈদের দিন এই যে ঈদ গেল কালকে, এক জায়গায় এক হুজুর মোনাজাত ধরিয়েছে চোখ বন্ধ করে, চোখ আলগা করে মোনাজাত শেষ করে দেখে বারানা নেই। তো সভাপতির বলতেছে ভাই সে লোক গেল কেন? যে মোনাজাত ধরিয়েছে মোনাজাতের ঠেলায় লোক সব চলে গেছে। তা আপনি জান না কেন? আমি যাবো, সে টাকার ব্যাগ এখনো হিসেব করা হয়নি, এই জন্য বসে আছি, নতুবা আমিও বাড়িতে সিমাই খাওয়া শুরু করতাম। এই জন্য এক মোনাজাতে 50 মিনিট কাটানো লোক আছে, আমি 50টা মিনিট আলোচনা করব, মোনাজাত করব কম। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। বন্ধুগণ, 5,000 টাকা দেওয়ার মতন যদি কোনো ব্যক্তি থাকেন একটু নামটা বলবেন, আমি তার জন্য একটু অন্তর খুলে দোয়া করবো। ঈদের পরের দিন আজকে সবাই মিলে খুশি খুশি করতেছে আর আমরা কোরআন শুনতেছি, আল্লাহ আমাদের কবুল করুক। কোন সূরা? সবাই মিলে বলুন কোন সূরা? সূরাতুল আনাম। কয়টা আয়াত? 3টা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা আল আনাম থেকে 3টা আয়াত জাতির জন্য আপনাদের জন্য পেশ করেছি। আল্লাহ পাক শেষ মোনাজাত পর্যন্ত আপনাকে আমাকে কবুল করুক, সকলে বলুন আমিন। 165 আয়াত, 20টা রুকু। মক্কায় অবতীর্ণ যতগুলো সূরা তার ভিতরে একটা অন্যতম সূরা, কোরআন শরীফের 7 নম্বর সূরা। আর আমরা কোরআন শরীফের 7 নম্বর পারার 6 নম্বর সূরা, সূরা আল আনাম আমরা তেলাওয়াত করেছি। 8 নম্বর পারা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, প্রথম কথাই শুরু করে আল্লাহ বলতেছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে নবী, আপনি পাঠ করে শোনান সেই সমস্ত জিনিসগুলো, আপনি মানুষের কাছে পাঠ করে শোনান যা তোমাদের রব তোমাদের উপরে আর আমার রব আমার উপরে যেগুলো হারাম করেছিল এই জিনিসগুলো পাঠ করে শোনাও। হারাম মানে কি? নিষিদ্ধ। আল্লাহ যেগুলো নিষিদ্ধ করেছেন তোমরা তোমাদের মতন ইহুদিদের জন্য, আমাদের মতন মুসলমানদের জন্য, সেইগুলো পাঠ করে শোনাও, মানুষের কাছে পাঠ করে শোনাও। সেগুলো কি? আল্লাহ তুশরিকু বিহি শাইয়ান, সকল ধর্মের জন্য আমি আল্লাহ বলে দিলাম, খবরদার খবরদার আল্লাহর সঙ্গে শরীক করবে না। ইহুদিদের জন্য শরীক করা কি? হারাম। খ্রিস্টানদের জন্য আল্লাহর সঙ্গে শরীক করা কি? হারাম। আমাদের জন্য আল্লাহর সঙ্গে শরীক করা কি? এখন আমরা শরীক করি না? কেমন করি? বিরাট নামাজি চেয়ারম্যানকে দেখে বলতেছে, চেয়ারম্যান সাহেব আপনি আমার রেশনের কার্ডটা যদি না দিতেন ছেলে মেয়ে সব না খেয়ে মারা যেত। তাহলে কার সঙ্গে শরীক করলাম? চেয়ারম্যান আমার খাওয়ানোর মালিক নয়, চেয়ারম্যান আমার পড়ানোর মালিক নয়, বাঁচানোর মালিক নয়, আমার বাঁচানোর মালিক কে? আরো জোরে বলেন, বাঁচানোর মালিক কে? বাংলাদেশে 2টা দল আছে, একটা ডাইনপন্থী আর একটা বামপন্থী। যারা ডাইনপন্থী দল তারা মনে করে সকল ক্ষমতার উৎসকে। আরো জোরে বলেন, সকল ক্ষমতার উৎসকে, সকল ক্ষমতার মালিককে। আর যারা বামপন্থী তারা বলে সকল ক্ষমতার উৎস জনগণ। এই যে সকল ক্ষমতার উৎস জনগণ, এটা শিরকি কথাবার্তা। যারা সকল ক্ষমতার উৎস জনগণ মনে করেন তারা শিরকের ভিতরে আছেন। এই অবস্থায় যদি মৃত্যু হয়, কোরআন বলে দিল আপনি নাজাত পাবেন না। কি হবে হজ দিয়ে? কি হবে যাকাত দিয়ে? কি হবে মডেল মসজিদ তৈরি করে? কি হবে নতুন নতুন মসজিদ তৈরি করে? আপনি শিরকের ভিতরে আছেন। যারা শিরক করে, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই সকল গুনার উপরের গুনাহ হলো শিরক করা। আল্লাহ সব গুনাহ maaf করবে, কিন্তু শিরকের গুনাহ maaf করবে না। যারা কবরে ফুল দেয়, যারা কবরে ফুল দেয়
তাই সে বাবার কবরে হোক আর স্বামীর কবরে হোক, আর এই মুনাফিকের সাদের কবরে হোক, কবরে যারা ফুল দেয় তারা কি করে? সমস্ত বাংলাদেশের আলেমগুলো একমত, কবরে ফুল দেওয়া কি? এই মুসলমান কথা বলেন না, ঠাস ঠাস করে কথা বলবে। আপনারা কি হাতে চুরি পরি বসে আছেন? খালি মুসলমান ঠাস ঠাস করে কথা বলবে। কবরে ফুল দেওয়া কি? জোরে বলেন, কবরে ফুল দেওয়া কি? এই শিরক যদি তুমি বন্ধ না করো তাহলে তোমার মৃত্যুর পরে আল্লাহ তোমারে ক্ষমা করবে না। অথচ এই শিরক আমাদের হর হামেশা চলতেই আছে। কয়দিন আগে চলে গেল 21শে ফেব্রুয়ারি, 3 ঠ্যাং নে বানাই, 3 ঠ্যাঙের মাথায় ফুল দেস। এই 3 ঠ্যাঙের মাথায় ফুল দেওয়াটাও কি শিরক? তাহলে কবরে ফুল দেওয়া শিরক, নেতার মাজারে ফুল দেওয়া শিরক, এরপরে 3 বেদির মাথায় ফুল দেওয়া শিরক। 26শে মার্চে যে সমস্ত কাজগুলো করতেছেন বাংলাদেশের সব আলেম ওলামা একমত, এগুলো শিরক। এই শিরক মুক্ত জীবন যদি না হয়, তুমি হাসিয়ে বলে কি হবে? আল্লাহ তোমারে মাফ করবে না। আর আমাদের দেশের হুজুররাও তথাকথিত কিছু 5টা হুজুর, 5টা গোলাম, এরা ওইগুলো উদ্বোধন করে। এরা এগুলো কি করে? ওই যে হাইকোর্টের সামনে একটা গ্রিক দেবীর মূর্তি নির্মাণ করা হলো, সেই মূর্তিটা ঢাকা ছিল কাপড় দিয়ে। যেদিন উদ্বোধন হলো সেদিন বড় এক হুজুর যাইয়ে সেই যে দোয়া করতেছে, আল্লাহ এই মূর্তি যারা নির্মাণ করেছে তাদের ক্ষমতা পাকাপোক্ত করে দাও, আল্লাহ তাদের হায়াত বাড়িয়ে দাও। ইবলিস শয়তান, আমি আমার অন্তঃচক্ষু দিয়ে দেখেছি, ইবলিস শয়তান ঢাকার বুকে ওই দিন ছিল না। ইবলিস শয়তান সোজা উড়ে উঠেছে আর পিছনের রাস্তা দিয়ে শুধু বুটবুট বুটবুট করে বাইক সরাচ্ছে। জনগণ জিজ্ঞেস করছে, যাও কই? কে? আমাসি বড় শয়তান ওই মূর্তি উদ্বোধন করতেছে, ওইটি আগে মরুক তারপর আমি আসবো। এরকম পাকা পাকা ইবলিস আমার সমাজে আছে না নাই? এই জন্য বন্ধুগণ, শিরক মুক্ত জীবন যাপন না করতে পারলে নাজাত পাওয়া যাবে। ঈমান আনার পরে সবচেয়ে বড় কাজ হলো শিরক মুক্ত জীবন। হযরতে বেলাল ঈমান আনলেন। কে ঈমান আনলেন? বেলাল ঈমান আনলেন। ঈমান আনার পরে টর্চারিং শুরু হলো, কম না বেশি? শুধু টর্চারিং নয়, শরীর থেকে কাপড়গুলো সব খুলে ফেললো। বেলালকে সম্পূর্ণ উলঙ্গ করা হলো। মরুভূমির ময়দানে শুধু মারি নাই, পায়ে দড়ি বেঁধে বেলালকে টানতে 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 উত্তপ্ত মরুভূমির পরে নিয়ে গেল। বিরাট একটা পাহাড় বুকের পরে চাপিয়ে দিল। হযরতে বেলাল যখন নবীজির কাছে আসলেন, নবীজি দেখলেন বেলালের পিঠে প্রায় 1 বিঘতের মতন একটা গর্ত। নবীজি বললেন, বেলাল এত বড় গর্ত কিসের? বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করার পরে কাফেরেরা আমার পর অত্যাচার করেছিল, আমার চর্বিগুলো গোশতগুলো সব খসে খসে পড়ে গেছে, আর ওই জায়গায় এত বড় গর্ত হয়েছে, সেই গর্ত আর কখনো পূরণ হয়নি। বেলালের পায়ে দড়ি বেঁধে টানতে 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 ময়দানে নিয়ে যাওয়া হলো। হযরত বেলাল ময়দানে নিয়ে যাওয়ার পর বেলাল যখন আর কোনো কথা বলতে পারে না, তখন বেলালের যিনি মনিব ছিলেন তিনি এসে বললেন, বেলাল একটিবারের জন্য তুই বল, আমি তোর রব, আমরা তোর রব। বেলাল শুধু বলেন, আহাদ আহাদ আহাদ, এক আল্লাহ, তিনি ছাড়ার কোন ইলাহ নাই। বুকের পরে পাথর চাপা দেওয়া হলো। বেলাল পাথর চাপা অবস্থায় পড়ে আছে। কাফেরেরা চলে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সংবাদ পাইলেন, খুঁজতে খুঁজতে বেলালকে পাইলেন। বেলালের মালিকের কাছে চলে গেলেন, বেলালকে কত টাকায় বিক্রি করবে? বেলাল বিক্রি হয়ে গেল। আমার বন্ধু, জীবনের সব শেষ হয়ে গেল, কিন্তু বেলাল মুশরিক হয়ে মৃত্যুবরণ করে নাই। এর নাম হলো আল্লাহ তুশরিকু বিহি শাইয়ান, আল্লাহর সঙ্গে কোনো অবস্থায় শরীক করা যাবে না। লম্বা জামা পরা সহজ, মাথায় টুপি পরা সহজ, আমার মতন বক্তা হওয়া সহজ, কিন্তু শিরক মুক্ত জীবন গঠন করা অত সহজ নয়।
শিরক মুক্ত জীবন গঠন করা অত সহজ নয়, অথচ আমরা সবাই শিরকের সঙ্গে কম বেশি জড়িত। এইজন্য প্রথম ওয়াজ হলো শিরক মুক্ত জীবন গঠন করতে হবে। জীবনের সব কিছু যদি চলেও যায় তবে মুশরিক হওয়া যাবে না। এক নম্বর। দুই নম্বর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমি ইহুদিদের বলে দিলাম, খ্রিস্টানদের বলে দিলাম, যৌনদের বলে দিলাম, পাদ্রীদের বলে দিলাম, মুসলমানদের বলে দিলাম, পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করো। পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করা কার নির্দেশ? সূরা বনী ইসরাঈলে জান আল্লাহ বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কয়টা কথা হবে? 10টা। তার ভিতরে 1 নম্বর কি? কার সঙ্গে শরীক করা যাবে না। 2 নম্বরে পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করে, এটা কার নির্দেশ? আল্লাহ বললেন বাজেট হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে। আল্লাহর কাজ করার পর শেষে যার কাজ করবে আল্লাহর কাজের পরে তার যার কাজ করবে তিনি তোমাদের মা, তোমাদের বাবা। এই বাপ মা যাদের বেঁচে আছে, ও আমার বন্ধু, তাদের ঘরে 2টা জান্নাত ঘুরে বেড়াচ্ছে। নবীজি এক ওয়াজে বললেন, যারা মায়ের মুখের দিকে একবার তাকাবা, বাবার মুখের দিকে একবার তাকাবা, প্রত্যেকটা তাকানোই একটা করে কবুল হজের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব, 2বার তাকাইলে কয়টা কবুল হজের সওয়াব? একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 3বার তাকাই, নবী বললেন 3টা কবুল হজের সওয়াব। একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 10বার তাকাই, রাসূল বললেন 10টা কবুল হজের সওয়াব। এবার নবীজি বললেন 10 বার নয়, 20 বার নয়, যদি 70 বারও তাকাও, 70টা কবুল হজের সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামায় লিখে দেবে। এই যে ছোট্ট একটা বালক বসে আছে, ওই যে